আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আব্দুল মুমিন ফটোশপের পঞ্চম টিউটোরিয়াল নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। তো চলুন শুরু করা যাক। আমি ফার্স্টেই আমার ফটোশপটা ওপেন করে নিচ্ছি। ওকে, একটা পেজ নিয়ে নিচ্ছি। সরি, পেজ। ওকে, তো একটা পেজ নিয়ে নিচ্ছি। আজকে আমাদের যেহেতু পঞ্চম টিউটোরিয়াল, তো আমাদের পঞ্চম যে টুলটা আছে তো সেইটা নিয়ে আলোচনা করা হবে। তো আমাদের পঞ্চম টুল হলো ক্রপ টুল, ঠিক আছে, যার শর্টকাট কি হলো সি। আপনি এখানে প্রিভিউ দেখতে পাচ্ছেন যে এক্স্যাক্টলি প্রিভিউটা দেখাচ্ছে। তো এখান থেকে আমি চাইলে মানে ক্রপ টুলটা নিয়ে দেখাই। তো আমি যখন ক্রপ টুলটা নিচ্ছি তখন এখানে দেখেন আমার এই যে এখানে আমি চাইলে আর্টবোর্ডটা আমি ছোট বড় করতে পারি, ঠিক আছে। অনেক সময় দেখা যায় যে আমার আর্টবোর্ডটা একটু ছোট বড় করা, বাই চান্স আমি আর্টবোর্ডটা নেওয়ার সময় একটু কম বাড়া করে নিয়েছি, পরে আমার কাজ করার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার একটু ছোট বড় করতে হচ্ছে, তখন আমি এখান থেকে চাইলে ছোট বড় করতে পারবো, ঠিক আছে। জাস্ট হিট ওকে অথবা এন্টার চাপুন, হয়ে যাবে। তো যাই হোক, আমার কন্ট্রোল জেড। তো আমাদের এক্স্যাক্টলি দরকার পড়ে হলো কোনো একটা পিকচার বা কোনো একটা ইমেজ, ঠিক আছে। তো কোনো একটা ইমেজ তখন আমি ছোট বা বড় করব, সেক্ষেত্রে আমার এই কাজগুলো মানে অনেক ভালোভাবে দিবে। তো চলুন সেটা দেখা যাক। মানে একটা ইমেজ নেই আসলে। তো ওপেন থেকে সাপোজ আমি এই ইমেজটাই নিচ্ছি। হ্যাঁ, এটাই নিই। ওকে, তো আমার ইমেজটা ওপেন হয়ে গেল। তো আমার এটা একটা ইমেজ। আমি এটাতে যদি ক্রপ করতে চাই, তো আমি ধরেন সাপোজ এই জাস্ট এই ল্যাপটপের এতটুকু নিব। তো আমি এখান থেকে ড্র্যাগ করি জাস্ট এখানে, এই যে জাস্ট ওকে, হিট ওকে। দেখেন আমার এতটুকু ক্রপ হয়ে গেছে, ঠিক আছে। আমি যদি মানে এরকম ক্রপ করতে চাই তাহলে আমার ক্রপ টুলটা আমি ইউজ করতে পারি, ঠিক আছে। তো এক্ষেত্রে মানে দেখা যাচ্ছে যে নির্দিষ্ট আপনার যদি কোনো একটা মানে অনেকের একটা জিনিস প্রবলেম হয়, সেটা হলো যে ফটোশপের ক্ষেত্রে, ঠিক আছে। সরি, ফটোশপ বলতেছি, আমার ফেসবুকের কভার পিকচার বা ফেসবুকের আপনার প্রোফাইল পিকচারটা তেমন একটা ইয়া করে না, বাট কভার পিকচারটা করে। সেটা হলো কভার পিকচারে দেখা যায় যে অনেক সময় ফেসবুক বলেন বা অন্যান্য বিভিন্ন সাইট আছে যেগুলোতে আপনার মানে কভার পিকচারগুলো দিলে দেখা যাচ্ছে যে আপনার এক্স্যাক্টলি আপনি যতটুকু রাখতে চাচ্ছেন ততটুকু না রাখা অন্য জায়গায় অন্যটুকু রাখতেছে, বা আপনি অনেক বড় একটা পিকচার বাদ বাকিটা অটোমেটিক ওরা কেটে দিছে। তো এই কাটার কারণটা হলো ওদের যে রেজুলেশন থাকে, আপনি যে জায়গায় পিকচারটা আপলোড করবেন সেটাতে আগে গুগলে সার্চ করবেন যে আপনার যে সাপোজ ফেসবুকের কভার পিকচার যদি হয়, ফেসবুকের কভার পিকচারের এক্স্যাক্টলি কত সাইজ, সেই সাইজটা আপনি গুগলে সার্চ করে জেনে নেবেন। আপনি সেই হিসাবে সাপোজ আমার মেবি ফেসবুকে থাকে 800x300 এরকম সামথিং, আমার মনে নাই সঠিক। তো আমি এখানে যদি লিখি যে আমার ক্রপ টুল সিলেক্ট করা আছে, আমি এখানে লিখলাম যে আমার 800x400 সাপোজ। হ্যাঁ, যতটুকুই হোক, এই যে দেখেন আমার অটোমেটিক দেখাচ্ছে যে আমার কতটুকু, ঠিক আছে। আমি চাইলে কোথায় নিব, কতটুকু নিব, এখান থেকে আমি সিলেক্ট করে জাস্ট হিট ওকে, ঠিক আছে, আমার অতটুকু হয়ে গেল। তো এইভাবে আমি ক্রপ টুলের কাজটা করতে পারি। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস দেখাই। কন্ট্রোল জেড আমি আগের ইয়েতে নিয়ে আসলাম। তো এখানে আমি একটা জিনিস দেখাই যে আপনারা হয়তো বা চাচ্ছেন যে আমার পিকচার আমি এতটুকু কাটবো, মানে ক্রপ করব না, আমার পিকচারটাই আমি ছোট করতে চাচ্ছি। কারণ অনেকে বলে যে না, আমি এই পিকচারটাই রাখবো কিন্তু একটু ছোট সাইজে রাখবো। অনেকের ক্ষেত্রে জবের ক্ষেত্রে দেখা যায় যে জবের যখন সার্কুলার করেন বা জবে যখন ওখানে লেখা থাকে যে 300x300 বা 300/80 এরকম সামথিং লেখা থাকে, তো আমি এটা কিভাবে করব? তো এটাও আমি এখানে দেখাই দিচ্ছি। তো ইমেজ থেকে যাবেন, ইমেজ থেকে দেখেন এই যে ইমেজ সাইজ, ঠিক আছে। ইমেজ সাইজে গিয়ে এখান থেকে আপনি জাস্ট এখানে লিখে দিবেন যে 300x300। আচ্ছা, এই জায়গাটাতে অনেকের মার্ক করা রাখা থাকতে পারে। তো এটাতে যদি মার্ক করা থাকে আপনি এটা আনচেক করে দিবেন, ঠিক আছে। দিয়ে তারপরে লিখবেন 300, কারণ ওইটা দিলে ওনার মানে ওরা আর কি অটোমেটিক এটা ডিটেক্ট করে নেয় যে কতটা সুইটেবল, ঠিক আছে। পিক্সেল, হ্যাঁ এটা পিক্সেলেই থাকবে অবভিয়াসলি।
তো ওকে, হিট ওকে। দেখেন আমার 300x300 ইমেজ তৈরি হয়ে গেছে। আমার কিন্তু ইমেজ যা ইমেজ ছিল সেটাই আছে, এটা কিন্তু ক্রপ না, এটা আসলে ইমেজের রিসাইজ, ঠিক আছে। তো এটা ক্রপের ভিতর দেখাই দিলাম, আপনাদের অনেকের সমস্যা হইতে পারে, তো এটাও দেখাই দিলাম। তো যাই হোক, কন্ট্রোল জেড। তো আমরা এখন আসি নেক্সট। এখানে আরও কিছু অপশন আছে, এই যে ক্রপ টুলের ভিতরে এখানে আরও কিছু অপশন আছে। তো এইখানে যে দ্বিতীয় যে অপশনটা, এটা আচ্ছা এটা ক্লিয়ার করে নিই, এটা ক্লিয়ার করে নিই। দ্বিতীয় যে অপশনটা এটা একটু দেখি, পার্সপেক্টিভ ক্রপ টুল, ঠিক আছে। এটা কিভাবে কাজ করে দেখেন, আমার জাস্ট ল্যাপটপের উপরের পার্টটা দেখেন, এখানে ল্যাপটপের জাস্ট উপরের পার্ট, আমি জাস্ট এতটুকু নিচ্ছি, এটা একটু কার্ভ আছে, আমি এটা জাস্ট এতটুকু নিচ্ছি। তো আমি যদি এটা কার্ভটুকু মানে একটু দেখতে অনেকের সমস্যা হইতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা এটা সোজা করব কিভাবে, তো সেই ক্ষেত্রে এই টুলসটা আমাকে হেল্প করবে। আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে আরেকটা, এখানে আরেকটা, এখানে আরেকটা, জাস্ট হিট ওকে, ঠিক আছে। দেখেন এটা আমাকে অটোমেটিক সোজা করে নিচ্ছে, আমার জাস্ট উপরের পার্টটা এখানে দেখাই দিচ্ছে, ঠিক আছে। তো এইভাবে আমি আমার পার্সপেক্টিভ টুলটা ইউজ করতে পারি, যাতে আমার পিকচারটা মানে এই বাঁকা পিকচারটা, এই যে দেখেন কন্ট্রোল জেড, বাঁকা পিকচারটা আমার সোজা করে দিছে, ঠিক আছে। এটা আমি মানে সোজা করে নিয়ে আমার কাজের সুবিধার্থে আমি ইউজ করতে পারি, সেই ক্ষেত্রে এই টুলসটা আমার ইউজ করাটা বেটার, ঠিক আছে। এই টুলসটা অনেক মজাদার, কাজ করে অনেক মজা পাবেন। আচ্ছা চলুন এরপর নেক্সট যেটা আছে সেটা দেখি। তো নেক্সট আছে স্লাইস টুল। এই স্লাইস টুলটা আসলে কি? আচ্ছা স্লাইস টুলটা এখানে কিছু স্লাইডের মতো আসে না, উচ্চারণটাই আসলে স্লাইডের মতো আসে। তো এটা আসলে স্লাইডের মতনই কিছুটা। এটা হলো দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা পাজল গেম খেলি না, আমরা অনেক সময় মোবাইলে খেলি বা অন্য জায়গায় খেলি, পাজল গেম খেলি। পাজল গেমগুলো কীরকম, যে অনেকগুলা ছবি, মানে একটা ছবি অনেকগুলা পার্ট থাকে, অংশগুলো আমাকে মানে জোড়া দিয়ে একটা পূর্ণ ছবি তৈরি করতে হয়। তো এইটা আসলে এই স্লাইস টুলের দ্বারা হয়, ঠিক আছে। এই স্লাইস টুলের দ্বারা একটা ছবিকে কেটে 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 আমি অনেকগুলো খণ্ড করতে পারি। তো চলুন দেখা যাক, স্লাইস টুলে গেলাম, ক্লিক করলাম। তো এখান থেকে আমি একটা মার্ক করি, সাপোজ এতটুকু, এখানে একটা মার্ক করছি। এখন আমি আরেকটা মার্ক করি, এখান থেকে এটা একটু বড় দিই, ঠিক আছে, একটু বড় দিলাম দিলাম। আবার এখান থেকে আপনার চাইলে এতটুকু রাখলাম। আবার আচ্ছা এই কয়টা থাক, তাহলে এখানে কয়টা হইলো স্লাইস দেখেন, একটা দুইটা তিনটা, এটা তিনটা আমি বানাইছি আর বাকি দুইটা অটোমেটিক নিয়ে নিছে, 4 5, ঠিক আছে। এটা অটোমেটিক ডিটেক্ট করে নিছে, কারণ পুরো পিকচারটা তো নিতে হবে, তাই না। তো আর একটা এখানে দ্বিতীয় মানে স্লাইস টুলের নিচের যেটা আছে স্লাইস সিলেক্ট টুল, এই টুলসটাও এখনই দেখাই দিই, কারণ এটা হলো এই টুলসেরই কাজ। এটা যদি আমি নড়াচড়া করতে চাই, ঠিক আছে, আমি এটা নড়াচড়া করতে গেলে বা আমি স্লাইস, এই যে দেখেন আমার স্লাইসগুলো নড়াচড়া হচ্ছে, ঠিক আছে, আমার স্লাইসগুলো কিন্তু নড়াচড়া হচ্ছে। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, হ্যাঁ ওকে। আমার এইগুলা নড়াচড়া করার ক্ষেত্রে মানে এটা সিলেক্ট টুল, এটা সিলেক্ট করে ধরেন এটা আমি সিলেক্ট করলাম, এই 2 নাম্বারটা সিলেক্ট করলাম, করে দেখেন আমি ছোট বড় করতে পারতেছি, দেখছেন আমি ছোট বড় করতে পারতেছি। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, ওকে। আমি এটা ছোট বড় করা বা এখানে থেকে ওখানে সরানো, এই সব কিছু আমার এই স্লাইড সিলেক্ট টুল দিয়ে করতে পারবো। তো এটা আমি এখন দেখাই, এখানে আমি ফাইল থেকে এটা সেভ করি। তো এটা সেভ করার ক্ষেত্রে এখানে একটা ব্যাপার আছে, ঠিক আছে। আচ্ছা এখানে দেখাই, আচ্ছা এটা একটা ব্যাপার আছে বলতে, এটা আমি একটু দেখাই। এটা আমি সেভ করব বলতে এটা এক্সপোর্ট করব, এটা হলো সেভ ফর লেগাসি বা ওয়েব, ঠিক আছে। এইটা থেকে করব, এটা থেকে করার একটা কারণ আছে, এটা আসলে ওয়েবের জন্য এটা বেটার। তো দেখেন এখানে আমার দেখেন পার্ট বাই পার্ট, ঠিক আছে, এখানে আমার পার্ট বাই পার্ট আসতেছে। তো আমি এটা সেভ করি, আচ্ছা এটা আমি সেভ দিই, ওকে। এটা আমি কোথায় সেভ দিব, আমার ডকুমেন্ট, ওকে ঠিক আছে, আমার ডকুমেন্টে সেভ দিই, ওকে সেভ, আমার সেভ অলরেডি হয়ে গেছে। তো চলুন এটা আমি দেখাই আসলে, এখান থেকে আমার মাই পিসিতে গেলাম, আমার ডকুমেন্টটা কোথায়, ডকুমেন্টে গেলাম। দেখেন এখানে অটোমেটিক একটা ইমেজ নামে একটা ফোল্ডার হয়ে গেছে, ঠিক আছে, এটা অটোমেটিক নিয়ে নিছে। তো ফোল্ডারে যাই, দেখেন প্রত্যেকটা অংশ আমি যে 5টা স্লাইস করছি, 5টা অংশ, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, ঠিক আছে, আমার 5টা অংশে এটা বিভক্ত হয়ে গেছে।
যে 5টা আমি স্লাইস নিছি, এই 5টা দিয়ে আমাকে কিন্তু একটা ছবি তৈরি করতে হবে। পাজল গেমের মতো না, এই 5টা আমি এটা 5টা কেটে কেটে গেছে, আমি এখন 5টা মানে ধইরা 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 আমি কি করব, একটা ইমেজ বানাবো। এটা তো একটা ইমেজই ছিল, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমার এই স্লাইস টুলটা ইউজ করা হয়, ঠিক আছে? তো এটাও অনেক মজাদার টুল। তো মোটামুটি আজকে এই কয়েকটা টুলস মানে ক্রপ টুল মেইনলি, এক্স্যাক্টলি এই টুলসের নাম হলো ক্রপ টুল। তো এই ক্রপ টুল থেকে ক্রপ টুলের মধ্যে আরও 4টা টুলস আছে, সেই 4টা টুলস নিয়ে আমি আলোচনা করলাম। আশা করি সবার বুঝতে কোনো অসুবিধা নাই। যদিও বা কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, যাতে আমরা আপনার প্রবলেমটা সলভ করে দিতে পারি, বা আপনাদের আপনাদের কিছু অ্যাডভান্স কিছু দেওয়ার ইচ্ছাতেই আসলে এই ভিডিওগুলো করা, এই টিউটোরিয়ালগুলো করা, যাতে আপনারা ভালোভাবে শিখতে পারেন। আপনাদের যদি কোনো মানে শেখার প্রবলেম হয় সেটা তো অবশ্যই আমাদের জানাবেন। আর আমাদের যদি কোনো পক্ষ থেকে যদি কোনো মানে বোঝানোর প্রবলেম থেকে থাকে সেটা নিজ নিজ দৃষ্টিতে ক্ষমা করবেন। আশা করি সবাই ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।